1971 সালের মুক্তিযুদ্ধ চলাকালে চালানো গণহত্যার জন্য পাকিস্তানকে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাইতে আহ্বান জানিয়েছেন বাংলাদেশ। রোববার ঢাকার একটি হোটেলে বৈঠক করেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন ও পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। বৈঠকের পর পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বৈঠকে পারস্পরিক শ্রদ্ধা ও বোঝাপড়ার ভিত্তিতে বাণিজ্য, বিনিয়োগ, শিক্ষা, স্বাস্থ্য, জ্বালানি, সংস্কৃতি ও পর্যটন সহ নানা ক্ষেত্রে সহযোগিতা জোরদারের প্রতিশ্রুতি পূর্ণ ব্যক্ত করে উভয় দেশ। এছাড়া ভিসা প্রক্রিয়া সহজীকরণ, সমুদ্র সংযোগ ও বিমান যোগাযোগ পুনরায় চালু করার ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি হওয়ায় সন্তুষ্টি প্রকাশ করা হয়। বাংলাদেশ ঐতিহাসিক অমীমাংসিত বিষয়গুলো 1971 সালের গণহত্যার জন্য ক্ষমা প্রার্থনা, সম্পদের বন্টন, ঘূর্ণিঝড়ের বৈদেশিক সহায়তা হস্তান্তর ও আটকে পড়া পাকিস্তানিদের প্রত্যাবর্তন দ্রুত সমাধানের উপর গুরুত্ব আরোপ করেছে। এদিকে পাকিস্তান জানায় 5 বছরে 500 বাংলাদেশি শিক্ষার্থীকে উচ্চশিক্ষার জন্য বৃত্তি দেওয়া হবে, যার 1/4 থাকবে চিকিৎসা ক্ষেত্রে। পাশাপাশি আহত শিক্ষার্থীদের উন্নত চিকিৎসা এবং বাংলাদেশি হকি দলকে প্রশিক্ষণ দেওয়ার প্রস্তাবও দিয়েছে ইসলামাবাদ। বৈঠকে রোহিঙ্গাদের দ্রুত প্রত্যাবাসনে পাকিস্তানের সহায়তা অব্যাহত রাখার অনুরোধ জানায় বাংলাদেশ। উভয় পক্ষ আশা প্রকাশ করে শক্তিশালী দ্বিপক্ষীয় সম্পর্ক শুধু দুই দেশের জন্য নয়, গোটা দক্ষিণ এশিয়ার শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধির জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। উম্মেহানি, ডেস্ক রিপোর্ট, আই নিউজ বিডি।